নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রীদীপ শাস্ত্রী। 2024 সালের 15ই মার্চ থেকে 13ই এপ্রিল পর্যন্ত সিংহ রাশি জাতক জাতিকাদের বিভিন্ন দিক কেমন যাবে, কোন কোন দিক শুভ, কোন কোন দিক অশুভ, অর্থাৎ স্বাস্থ্য কেমন যাবে, যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছে তাদের কেমন সময় যাবে, অর্থনৈতিক ক্ষেত্র, চাকরি ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের সময়টা কীরকম, যারা দাম্পত্য ক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন তাদের কতটা সুখ শান্তি বজায় থাকবে, যারা শিল্পী কলাকুশলী, যারা বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন তাদের সময়টা কেমন, যারা সম্পর্কের সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ প্রেমিক প্রেমিকা, যারা অবিবাহিত বিবাহের জন্য চেষ্টা করছেন, অর্থাৎ সমাজে বিভিন্ন স্তরে মানুষের সিংহ রাশি জাতক জাতিকা যারা, তাদের সময়টা কেমন যাবে, কোন কোন দিক শুভ কোন কোন দিক অশুভ সেটা নিয়েই আলোচনা করব। তবে মূল আলোচনায় যাওয়ার আগে এই গ্রহদের গোচরগত অবস্থানটা বিশেষভাবে আমাদের একটু জেনে নেওয়াটা দরকার আছে, কারণ এই গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতেই কিন্তু এই রাশিফল, এই আলোচনা। সুতরাং গ্রহদের অবস্থানটা আমাদের প্রথমেই একটু জেনে নেওয়াটা প্রয়োজন আছে। প্রথমত রাশি অধিপতি রবি অষ্টম রাশিতে অর্থাৎ মীন রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থিত থাকছে এবং সাথে রাহু ও বুধের অবস্থিতি। বৃহস্পতির অবস্থান মেষ রাশিতে, চন্দ্রের অবস্থান বৃষ রাশিতে, কন্যা রাশিতে কেতুর অবস্থান, কুম্ভ রাশিতে স্বক্ষেত্রে শনি, সাথে মঙ্গল এবং শুক্রের অবস্থিতি। এই হচ্ছে এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থান। এবারে জানবো এই পুরো সময়টার মধ্যে অর্থাৎ 15ই মার্চ থেকে 13ই এপ্রিল এই সময়ের মধ্যে বিভিন্ন দিক কেমন যাবে সিংহ রাশির জাতক জাতিকাদের। প্রথমেই আসবো শরীর স্বাস্থ্য বিষয় নিয়ে। সিংহ রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য নিয়ে বেশ কিছুটা উদ্বিগ্নতার মধ্যে দিয়ে চলতে হবে। নানা রকম সমস্যা কিন্তু এই সময় দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে, কারণ রাশিপতি রবি অষ্টম রাশিতে অবস্থিত হয়ে তার সাথে রাহুরও একটা অবস্থান রয়েছে অষ্টম রাশিতে। এই সময় কিন্তু নানা রকম শারীরিক সমস্যা প্রায় সময় কিন্তু দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। যারা দীর্ঘদিন ধরে কোনো রকম শারীরিক অসুস্থতার মধ্যে দিয়ে চলছেন তাদের কিন্তু এই সময়টা শারীরিক অসুস্থতা আরও বৃদ্ধি পাবে। বিশেষত যাদের হার্টের সমস্যা রয়েছে, যাদের পাইলসের সমস্যা রয়েছে, নার্ভের সমস্যা রয়েছে, তারা বিশেষভাবে এই সময়টা সাবধানে থাকবেন। এই সময়টা কিন্তু বিশেষভাবে আরও কষ্ট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। গ্রহগত অশুভ অবস্থান সপ্তম রাশিতে শনি মঙ্গলের অবস্থান, অষ্টম রাশিতে রবি রাহুর অবস্থান। এই গ্রহগত অশুভ অবস্থানের পরিপ্রেক্ষিতে চলাফেরায় বিশেষভাবে সতর্ক থাকতে হচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের। চোট আঘাত লাগার সমূহ সম্ভাবনা থাকছে, এমনকি রক্তপাতেরও সম্ভাবনা। সুতরাং সিংহ রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের দিকে যেমন সতর্ক থাকতে হচ্ছে, তেমনই কিন্তু চলাফেরাও সাবধানতার মধ্যে দিয়ে থাকতে হবে। যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন, বিশেষত প্রাথমিক বিদ্যার্থী যারা রয়েছে তাদের জন্য কিন্তু খুব একটা শুভত্বের বার্তা থাকছে না, যেহেতু চতুর্থ রাশিপতি সপ্তম রাশিতে শনির সাথে অবস্থিত থাকায় এবং চতুর্থ রাশিতে রাহু এবং শনির দৃষ্টি থাকার কারণে এই সময় বিদ্যা শিক্ষার ক্ষেত্রে একটা বাধা আসবে, অমনোযোগিতা দেখা দেবে। সুতরাং প্রাথমিক বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে বেশ সতর্কভাবে থাকতে হবে। যারা উচ্চ বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য বিশেষ শুভ বার্তাই থাকছে, কারণ পঞ্চম রাশিপতি নবম রাশিতে অবস্থিত থেকে রাশিতে এবং পঞ্চম রাশিতে দৃষ্ট হওয়ার কারণে এই সময় উচ্চ বিদ্যায় বিশেষ সফলতার ইঙ্গিত থাকছে। কোনো রকম প্রতিযোগিতামূলক পরীক্ষা যদি এই সময় থেকে থাকে তাতে সফলতা প্রাপ্তি হবে। বেশ কিছু ভালো যোগাযোগ উচ্চ বিদ্যার জন্য এই সময় আশা করা যায়। যদি দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা থাকে উচ্চ বিদ্যা শিক্ষার জন্য, সেই স্বপ্নও কিন্তু এই সময় বাস্তবায়িত হতে চলেছে। সুতরাং উচ্চ বিদ্যার্থীদের জন্য বিশেষ শুভবার্তাই থাকছে। অর্থনৈতিক ক্ষেত্র সিংহ রাশির জাতক জাতিকাদের বিশেষত শুভই বলা চলে। নিজ পরিশ্রম এবং বুদ্ধির মাধ্যম দিয়ে যথেষ্ট পরিমাণে এই সময় উপার্জন করবে। তবে মাসের প্রথম 10 দিন বিশেষভাবে অর্থনৈতিক বিষয়ে একটু সতর্ক থাকতে হচ্ছে এই রাশির জাতক জাতিকাদের, কারণ এই সময় কিন্তু বুধ বিশেষত অষ্টম রাশিতে অবস্থিত থাকবে নিচস্থ অবস্থায় এবং সাথে রাহু রবি অবস্থিতি হওয়ার কারণে এই সময় অর্থনৈতিক বিষয়ে বিশেষভাবে সাবধানতা থাকতে হবে। এই সময়ের মধ্যে টাকা হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে, টাকা চুরি যাওয়ার সম্ভাবনাও থাকবে। বিশ্বাস করে কাউকে এই সময় টাকা ধার না দেওয়াটাই বাঞ্ছনীয় হবে, কারণ
টাকা ফেরত পেতে কিন্তু অনেক অসুবিধা হওয়ার সম্ভাবনা থাকছে। 26শে মার্চ থেকে ধীরে ধীরে কিন্তু সিংহ রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক ক্ষেত্র বিশেষভাবে শুভত্বের দিকে পরিবর্তিত হবে। এই সময়ের মধ্যে এই সময় থেকে বাকি সময়টার মধ্যে যথেষ্ট উপার্জন যেমন দেখা যাবে, তেমনই কিন্তু সঞ্চয়ের দিকটাও ভালো হবে। যারা চাকরি ক্ষেত্রের সাথে যুক্ত রয়েছে, অর্থাৎ যারা চাকরিজীবী, তাদের জন্য এই সময়টা ভালো মন্দ মিশিয়ে চলবে। ষষ্ঠ এবং দশম রাশিপতি একত্রে অবস্থিত হওয়ার কারণে কর্মক্ষেত্রে শুভত্বেরই বার্তা থাকছে। বিশেষত মাসের প্রথম ভাগে কর্মক্ষেত্রে সফলতা যেমন হবে, সফলতা প্রাপ্তি হবে, তেমন পদ উন্নতির একটা সম্ভাবনা থাকছে, আর্থিক উন্নতিরও একটা সম্ভাবনা থাকছে। সুতরাং মাসের প্রথম ভাগটা চাকরিজীবীদের জন্য বিশেষ শুভবার্তাই থাকছে। দ্বিতীয় ভাগ, পুরো সময়টা কিন্তু বিশেষভাবে চাকরিজীবীদের একটু সতর্ক থাকতে হচ্ছে, কোনো রকম অবৈধ সম্পর্কে যাতে জড়িয়ে না পড়েন। অবৈধ সম্পর্কে জড়িয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে কর্মক্ষেত্রে, এবং তার জন্য কিন্তু কর্মক্ষেত্রে নানা রকম সমস্যা যেমন দেখা দেবে, বদনাম হওয়ারও সম্ভাবনা রয়েছে, এমনকি ভবিষ্যতে কর্মক্ষেত্রে অশুভ প্রভাব বয়ে নিয়ে আসবে এই সম্পর্কের জন্য। সুতরাং সেদিক থেকে বিশেষভাবে সতর্ক থাকতে হচ্ছে। যে সমস্ত বেকার যুবক যুবতী রয়েছে তাদের জন্য কিন্তু এই সময়টা অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টর অথবা পুলিশি চাকরি একটা সম্ভাবনা থাকছে, একটা ভালো সুযোগ আসতে চলেছে। সুতরাং বেকারদের জন্য কিন্তু এই সময়টা চাকরি লাভের একটা ভালো সময়। যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, ব্যবসা ক্ষেত্র বিশেষত শুভই বলা চলে। ব্যবসা রাশিপতি স্বক্ষেত্রে সপ্তম রাশিতে অবস্থিত হয়, ব্যবসায় যথেষ্ট পরিমাণে আয় উপার্জন বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। নিজ বুদ্ধি এবং পরিশ্রমের মাধ্যম দিয়ে ব্যবসা ক্ষেত্রে আরও উন্নত হওয়ার প্রবণতা এই সময় নিয়ে আসবে। তবে সপ্তম রাশিপতির সাথে মঙ্গলের অবস্থানে এই সময় বিশেষভাবে একটু সতর্ক থাকতে হবে। কোনো রকম হঠকারী সিদ্ধান্ত থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে ব্যবসা ক্ষেত্রে, সেদিকে বিশেষভাবে সতর্ক থাকতে হচ্ছে। যারা অংশীদারি ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, পার্টনারের সাথে যাতে সুসম্পর্ক বজায় থাকে সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে। পুরো সময়টা ব্যবসা ক্ষেত্রে যাতে কোনো রকমভাবে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে না হয় সেদিকে কিন্তু বিশেষভাবে সতর্ক থাকতে হচ্ছে। বিশেষভাবে মানসিক প্রস্তুতি নিয়ে থাকতে হবে, কোনো রকম প্রতিকূল পরিস্থিতি আসারও কিন্তু একটা সম্ভাবনা থাকছে। যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা বিশেষত খুব একটা শুভ নয়। প্রায় সময় কিন্তু দাম্পত্য কলহ দেখা দেবে, স্বামী স্ত্রীর মধ্যে মতভেদ, মনোমালিন্য দেখা দেবে। অতিরিক্ত স্বাধীনচেতা মানসিকতার জন্য পারিবারিক ক্ষেত্রে একটা অশান্তিকর বাতাবরণ তৈরি হবে। এই সময় পারিবারিক সুখ শান্তি হানি হবে। সুতরাং পারিবারিক ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক থাকতে হচ্ছে। বাবা মার শরীর স্বাস্থ্য দিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে। বাবা মার শরীর স্বাস্থ্যের কারণে এই সময় কিন্তু একটা চিন্তা বৃদ্ধি পাবে। সুতরাং বাবা মার শরীর স্বাস্থ্য দিকে বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে, শরীর স্বাস্থ্য অবনতি হওয়ার সম্ভাবনা। যারা সম্পর্কের সাথে যুক্ত রয়েছেন, সম্পর্ক ক্ষেত্র বিশেষত শুভ, অর্থাৎ যারা প্রেমিক প্রেমিকা তাদের সম্পর্ক আরও মজবুত হবে, আরও দৃঢ় বন্ধনে আবদ্ধ হবে। যারা অবিবাহিত, দীর্ঘদিন ধরে বিবাহের জন্য চেষ্টা করছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা শুভ বার্তা থাকছে না, যোগাযোগের ক্ষেত্রে বাধা আসবে। যে সমস্ত জাতক জাতিকারা বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়টা শুভ, অর্থনৈতিক উন্নতি যেমন হবে তেমনই যোগাযোগ বৃদ্ধি পাবে। যারা শিল্পী কলাকুশলী তাদের কিন্তু এই সময়টা মধ্যম বলা চলে। সিংহরাশির জাতক জাতিকারা যারা মঘা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের জন্য মার্চ মাসের 15 তারিখ, 19 তারিখ, 28 তারিখ এবং এপ্রিল মাসের 1 তারিখ, 4 তারিখ, 10 তারিখ শুভ। যাদের জন্ম নক্ষত্র পূর্ব ফাল্গুনী তাদের জন্য মার্চ মাসের 20 তারিখ, 24 তারিখ, 29 তারিখ এবং এপ্রিল মাসের 2 তারিখ, 6 তারিখ, 11 তারিখ শুভ। যাদের জন্ম নক্ষত্র উত্তর ফাল্গুনী তাদের জন্য মার্চ মাসের 16 তারিখ, 21 তারিখ, 30 তারিখ এবং এপ্রিল মাসের 3 তারিখ, 8 তারিখ, 12 তারিখ শুভ। শুভ দিক হিসেবে পূর্ব দিক অথবা উত্তর দিক আপনাদের জন্য শুভ। শুভ বার রবিবার এবং বৃহস্পতিবার। শুভ রং লাল রং, হলুদ রং। যে কোনো শুভ কাজের জন্য রবিবার অথবা বৃহস্পতিবারটা যেমন ব্যবহার করা যেতে পারে, তেমনই শুভ কাজের জন্য লাল রং অথবা হলুদ রঙের পোশাক যদি বিশেষভাবে ব্যবহার করা হয় তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাবে। আমার এই যে আলোচনা, এই আলোচনাটা বিশেষত এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতেই এই আলোচনা। সিংহ রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলাফল যদি শুভত্বর দিকে ইঙ্গিত দেয় তাহলে শুভ ফলের পরিমাণ যেমন বেশি হবে তেমনই
সিংহরাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলাফল যদি অশুভত্বের দিকে ইঙ্গিত দেয়, তাহলে শুভ ফলের পরিমাণ কম হবে। সুতরাং বর্তমান গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতে যে আলোচনা, যে রাশিফল, তার সাথে সিংহরাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থান এবং বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলের মধ্যে একটা বৈষম্য, একটা তারতম্য হতেই পারে। আমার এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়, যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার পরবর্তী ভিডিও, পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।